যান নাই, তার জন্য আপনাদেরকে জোহার। আপনারা জানেন আমি হিতমিটান নেতা জনন জলবায়ুর আহ্বায়ক হিসাবে বলছি, আপনাদের প্রত্যেকটা আন্দোলনে তাতে রেল রিজার্ভ করে আমরা দিল্লি গেছি, সেখানে ডোর পর্যন্ত দিয়েছে আমজাদ কাজী। রেলের বাথরুমের পাশে বসে গেছি, মাউন্ট ডোরাগন থেকে শুরু করে জিগেজিরা গর্জন ওসোটা হলগন থেকে হামদা মাউন্ট ডোরাগন আমরা অজিত মাহাতোর নেতৃত্বে জননেতা শুধু আপনাদের এই নয়, জঙ্গলমহলের তিনি জননেতা এবং ছোটনাগপুরের জননেতা। আপনারা মাথায় রাখবেন, এই নেতারা শুধু কর্মী সমাজের নেতা নয়, তার আন্দোলনে আমাদের পরিবারের লোক সব সময় সঙ্গে ছিল, সেই মোতাবেক আমরাও সঙ্গে আছি। আপনারা জানেন দিল্লিতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে কথা বলছি, তার আগে একটা কথা বলছি। আপনারা জানেন আমরা সবাই এবং অনেক রকমের কিছু অশুভ শক্তি আমরাকে দেশের সমস্যা চরম জায়গায় নিয়ে গেছে। পরশুদিন নামাজ, 2-3 দিন আগে আমাদের ধর্মে নামাজ পড়ছিল, তাকে নামাজরত অবস্থায় লাঠি মারা হয়েছে। তার উত্তর আপনারা দিবেন তো আমাদের সঙ্গে? আমরা এই মঞ্চ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি আমরা আরামে আছি, অশুভ শক্তির সংখ্যায় খুব কম, কারণ আমাদের পাহারাদার এসসি ভাইরা আছে, এসটি ভাইরা আছে, কুর্মী ভাইরা আছে, হবু এসটি কুর্মী ভাইরা আমাদের সঙ্গে আছে। সেই জন্য বুক খোলা জঙ্গল মহলে ঘুরে বলি সঙ্গে আছেন তো? এই মঞ্চ থেকে আমি কথা দিয়ে গেলি যে আমরাও আপনাদের সঙ্গে আছি। লক্ষ লক্ষ লোকের মাঝে আওয়াজ দিয়ে দেখবেন আমজাদ কাজী নয়, হাজারটা আমজাদ কাজী আপনাদের সঙ্গে আছে। এই কথাটা আমি আমার আমজাদ কাজী বললাম। এরপরে সারিয়াল মাহাতো একটা কথা বলছে, সঞ্জয়রা কিছুক্ষণ আগে বলল যেহেতু এই আন্দোলনের আমি সঙ্গে আছি, সারিয়াল মাহাতো বলছি আমার বলার অধিকার আছে। নভেম্বরে মুখ্যমন্ত্রী একটা মিটিং ডেকেছিল আমাদের সমস্ত সমাজের কর্মীরাকে, সেখানে গল্প হয়, কি গল্প হয়েছে সেইটা যেমন সঞ্জয়দা বললেন, আমরাকে হেসরাছে ওটা আমরা জানি। রাজ্য সরকার ঠিক তো, তার কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতা বসে গেল লাইভ নিয়ে ফেসবুকে, ইন্টারনেটে, টিভি ভিডিও বলতে লাগলো কেসিআর জাস্টিফিকেশন দিচ্ছে না, ওখানে কি কি হচ্ছে আমার সব জানা আছে। আমি তার কাছে এখান থেকে সারিয়াল মাহাতো প্রশ্ন করছি, বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে আপনি কবার প্রশ্ন তুলেছেন? সেই উত্তরটা আপনাকে দিতে হবে কর্মী সমাজকে, কমেন্ট শেয়ার এবং জাস্টিফিকেশনের জন্য। আপনি দিতে পারবেন নাই। আপনি ভাবছেন যে ঘোলা জলে মাছ ধরব না, কাঁসাই নদী দিয়ে অনেক জল বয়ে গেছে, এখন আর ওই ঘোলা জলে মাছ ধরতে পারবেন নাই। আমরাকে আমাদের নেতা জননেতা অর্ডার দিয়েছিল পঞ্চায়েত ভোটে, তো পঞ্চায়েত ভোটের কথা কি বলবো, 5 ঘন্টায় পরব ভুলে গেল। আরে 400 দিয়েছি, আমরা 200 জিতেছি। এমন আমগুলা ছাপায় ভোট দিয়ে আর গেমাক্সিন দিয়ে ডাব্বাটা ঢুকানছিলি, ডাব্বা খুললে আম পাকা পাকা বাইরে লাগলো, কুকড়ে গেল। তখন কি বলছে রাজনৈতিক দলের নেতাই, লোকের ভিড়ে বহুটা কমে গেলি গো। রেজাল্ট দেখে ঠান্ডা হয়ে গেছে একটা রাজনৈতিক দল। আমাদের নেতা অর্ডার দিলে আমরা সব সময় সব রকম করতে রাজি আছি। আর আমি সময় নিচ্ছি না, আবার গল্প এটাই বলে শেষ করছি, এখানে আপনাদের পাশে বক্তব্য নাই, আমি ঘরে ঘরে যাই বক্তব্য দিয়েছি, আরো দিব, আরো শুনবো। এখন সময়ের অভাব, আমরা মূল খুঁটির বক্তব্য শুনবো। জোহার।